আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। প্রতিমাসী দেশের খবর। নতুন বেতন কাঠামো নিয়ে সুখবর দিলেন পে কমিশনের চেয়ারম্যান। জাতীয় পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হননি। সোমবার নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সচিবদের সঙ্গে বৈঠক করে পে কমিশন। বিকেল ৩টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়, চলে বিকাল ৫টা পর্যন্ত। বৈঠক শেষে তিনি একথা বলেন। সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি। গত ২৭ জুলাই জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের জন্য সময় উপযোগী ও যথোপযুক্ত বেতন কাঠামো নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করে সরকার। রোববার ২৩ নভেম্বর এক সাক্ষাৎকারে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া সম্ভব। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রতত্ত্ব শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেছেন জাতীয় বেতন কমিশন ২০২৫-এর সভাপতি জাকির আহমেদ খান। বদিউল কবির বলেন, নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা। কমিশন ইচ্ছে করলে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা দেওয়া উচিত, অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিছনে আছে আরো চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ এই বেতন কমিশন অর্থাৎ পে কমিশন বাড়ানোর ক্ষেত্রে চলছে নাটকীয় এক মোড়, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এবার আসি বিস্তারিত ঘটনায়। কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, তারা যে কোনো সময়ের যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কমিশনকে সময় দিচ্ছি, অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি হবে কমিশন তখন ১ বছরের কাজ ১ সপ্তাহে করতে বাধ্য হবে। অর্থাৎ তারা বর্তমানে একটা কিন্তু সিন্ডিকেটের আওতায় আনতেছে, অর্থাৎ এই পে কমিশন নিয়ে একটা ব্যাপক সম্ভবত আন্দোলনের কর্মসূচি তারা ভেবে নিয়েছেন। যদি বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি এই পে কমিশনের দাবিটি না মানেন, তাহলে সম্ভবত ডিসেম্বরের ৫ তারিখ থেকে বৃহত্তর কর্মসূচি তারা ঘোষণা করবে। অর্থাৎ যত সরকারি কাজ কর্ম আছে সবকিছু বন্ধ ঘোষণা করবে এবং একটা বড় ধরনের একটা বিপর্যয়ের আমরা হাতছানি দেখছি। তবে এখানে কি হয়, ভিডিওটি সম্পূর্ণ না থাকলে আপনারা বুঝতে পারবেন না। তবে পিছনে রয়েছে আরো চাঞ্চল্যকর তথ্য। সুপ্রিয় দর্শক, আপনার মতামত কি? এখন কি পে স্কেল বাড়ানো সম্ভব? অবশ্যই কমেন্টে লিখুন এবং আর এস বাংলা নিউজ 24-কে এই ধরনের নিউজ পেতে সাবস্ক্রাইব করুন। বিস্তারিত ঘটনা, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ৫ ডিসেম্বর মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়নে গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির ৫০% মতো কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে। এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে। পে স্কেল নিয়ে কমিশনের যে বৈঠক শেষে জানা গেল এবং নির্ধারিত সময়ে পে স্কেল সুপারিশ জমা না দিলে ডিসেম্বরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলে জানা গেছে। তবে আমরা এই পে স্কেল নিয়ে কমিশনের যে বৈঠক হয়েছে শেষ বৈঠক, সেটা সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক শেষে যা জানা গেল, নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসাবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের বৈঠক শেষ হয়েছে সোমবার ২৪ নভেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কমিশনের সম্মেলন কক্ষে এই আলোচনা হয়। সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের জানান, বৈঠকটি
ফলপ্রসূ হলেও সব সচিব উপস্থিত ছিলেন না। তিনি বলেন, পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারবো বলে আশা করছি। সুপারিশ জমার চাপ বাড়ছে। পে কমিশনকে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়ে রেখেছেন কর্মচারী নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেন, 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব। দাবি পূরণ না হলে 5 ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের পরিস্থিতি, নতুন পে স্কেল বাস্তবায়ন দাবিতে আগামী 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে কর্মচারীরা। এর আগে পে কমিশন 1 থেকে 15 অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করেছে এবং নির্ধারিত সময় যদি তারা পে স্কেলের সুপারিশ জমা না দেয় তাহলে ডিসেম্বরে এই কর্মসূচি তারা বাস্তবায়ন করবে বলে জানা গেছে। তবে 30 নভেম্বরের মধ্যে যে পে কমিশনের সুপারিশ দেওয়া কি সম্ভব? আসুন আমরা একটু আলোচনা করি। কারণ আমরা যে এখন আপনাদের সাথে যে পে স্কেল নিয়ে আলোচনা করছি, দেখেন বর্তমানে কিন্তু কোনো নির্বাচিত সরকার নেই। আমাদের এখন বর্তমানে চালাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তার মাধ্যমে আমরা কিন্তু এই পে স্কেলের দাবি করছি। আসলে তিনি কি এই পে স্কেল দেওয়া কি তার পক্ষে সম্ভব? কি মনে করেন আপনারা? অবশ্যই কমেন্টে লিখুন। আমার মনে হয় যে যদি পে স্কেলের যত কার্যক্রম আছে সম্পূর্ণ সবকিছু যদি গুছিয়ে নির্বাচিত সরকারের কাছে তুলে দেওয়া হয় তাহলে সম্ভবত বেটার হয়। আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্টে লিখবেন। দেখেন, নির্ধারিত সময়ে পে স্কেলের সুপারিশ জমা না দিলে ডিসেম্বরের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বলেছেন, আগামী 30 নভেম্বরের মধ্যে পে কমিশন সুপারিশ জমা দেওয়া সম্ভব। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে আগামী 5 ডিসেম্বরে মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা তারা করবেন। রোববার 23 নভেম্বর এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এদিকে নতুন সরকারি বেতন কাঠামো প্রণয়নের জন্য আজ সোমবার বিকেলে 3টায় জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকে বসেছেন কমিশনের সদস্যরা। তবে বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নিয়েছেন। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলয়ী প্রতিষ্ঠান, সরকারি মঞ্জুরি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনার ভিত্তিতে নতুন সুপারিশ তৈরি করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেছেন জাতীয় বেতন কমিশন 2025 এর সভাপতি জাকির আহমেদ খান। বদিউল কবির বলেন, নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করছে কর্মচারীরা। কমিশন ইচ্ছা করলে আগামী 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা করতে পারবেন। অন্ততপক্ষে সারসংক্ষেপ হলেও বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জমা দেওয়া উচিত, অন্যথায় কর্মচারীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। কর্মচারীরা এখন একজোট হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, তারা যে কোনো সময়ের মধ্যে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কমিশনকে সময় দিচ্ছি, অবশ্যই এই সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে এমন কর্মসূচি দেওয়া হবে, কমিশন তখন 1 বছরের কাজ 1 সপ্তাহে করতে বাধ্য হবে। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী 5 ডিসেম্বর মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। অর্থাৎ একটা আলটিমেটাম দিয়েছেন, যেটাকে হুমকি বলা হয়। জানা গেছে, নতুন পে স্কেল প্রণয়ন গঠিত পে কমিশন চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতিমধ্যে সুপারিশ তৈরির 50% মতো কাজ শেষ করেছে। আগামী সপ্তাহে সচিবদের মতামত গ্রহণ করা হবে। এরপর কমিশন রিপোর্ট চূড়ান্তকরণের দিকে এগোবে। সুপ্রিয় দর্শক, এবার আসি মূল আলোচনায়। আসলে পে কমিশন অর্থাৎ পে স্কেল বাংলাদেশের বর্তমান কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা কিন্তু একটা মানে বর্তমান বাজার অনুযায়ী দেওয়া উচিত, এটা আমরা মনে করি। কিন্তু বাংলাদেশের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, সেটা কি যদি বেতন ডাবল করা হয় বা 50% বৃদ্ধি করা হয়, তাহলে কি যেমন যার 10,000 টাকা বেতন তার যদি 15,000 করা হয় এবং যার মনে করেন 20,000 বেতন তার 30,000 করা হয়, তাহলে মনে করেন আসলে কি সম্ভব?
আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এটা একটু কষ্ট হবে, দুরূহ হয়ে যাবে। কোনো কিছুই অসম্ভব বলে কাজ নেই, কিন্তু এই টাকাটা কোথা থেকে আসবে, উৎস কোথায়, সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। দেখেন, এই টাকাটা আসবে যেমন আমরা রাজস্ব আদায় করি, ট্যাক্স যেটাকে বলি, সেটা থেকে। এখন আপনারা দেখেন বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান যারা আছে, বিশাল বিশাল কোম্পানি, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দেয়। এটাকে এটা এই যে কর ফাঁকিটা দেয়, এই যে এখানে কারা জড়িত? আপনাদের মতো সরকারি কর্মকর্তা কর্মচারীরাই তো জড়িত। দেখেন, একটা কোম্পানিতে মনে করেন 100 কোটি টাকা তার কর হয়েছে। তাহলে কি করলো, যে যেমন সে জায়গায় 10 জন সরকারি কর্মকর্তা রাজস্ব বোর্ডের লোক পাঠানো হয়েছে। 10 জনে বললো 1 কোটি টাকা ফেঁকিয়ে দিল, যান আপনারা 10 কোটি নিয়ে যান, এটা ধামাচাপা দেন, আমাদের 100 কোটি টাকা হয়েছে, ঠিক আছে, আর 50 কোটি টাকা নিয়ে যান, আর আপনারা 10 কোটি নেন, 60 কোটি টাকা দিয়ে 40 কোটি টাকা দিয়ে কিন্তু মার। তাহলে এই অর্থের যে ঘাটতি ঘাটতি এটা কোথা থেকে আনবে, সরকার পাবে কোথায়? আপনারা 100% আপনাদের বেতন দেওয়া হবে। আপনারা যদি বলেন যে আপনারা দুর্নীতি করবেন না, যদি দুর্নীতি করেন আপনাদের সাজা হবে, চাকরি চলে যাওয়া, এবং আপনাদের মানে যারা এই দুর্নীতির সাথে জড়িত হবে তাদের গলায় জুতা মালা পরিয়ে হাঁটানো, এবং আর একটা শাস্তি হবে তার মানে তার বংশের বলতে অর্থাৎ তার ছেলে মেয়ের কোথাও আর সরকারি চাকরি করতে পারবে না এই দায়ে, এবং তার ছবি তুলে পত্রিকায় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। যদি এমন পরিস্থিতিতে কেউ রাজি হয় তার পে স্কেল নিতে, তাহলে এরকম কিন্তু হবে না, কেউ রাজি হবে না, তাহলে কিন্তু পে স্কেল দেওয়া সম্ভব। এখন বলতে পারেন যে আপনার মাথা ব্যথা কেন, পে স্কেল দেবে সরকার? ভাই, আমরা দেশের জনগণ, মানে আমি যে কথাটা বলতেছি কারো বিরুদ্ধে বলছি না, যারা হয়তো দুর্নীতি করেন, কিন্তু সবাই ঠিক কিন্তু করে না, শত বিচার আছে, সৎ ভালো লোক এখনো আছে বাংলাদেশে, ভালো লোক না থাকলে হয়তোবা দুনিয়াটা চলতো না। এখন কিছু কিছু লোক যারা একলা নিম্ন শ্রেণীর, তাদের কিন্তু বেতনে পোষায় না, এটা কিন্তু বাস্তব। আপনি মানেন আর না মানেন, দেখেন তাদের বেতন 10,000 12,000 ধরেন। বর্তমান বাজারে 6 জন ব্যক্তি হয়, যেমন 2 জন সন্তান, স্বামী স্ত্রী, 4 জন বাপ মা, 6 জন তো সর্বনিম্ন। 6 জনের 12,000 10,000 টাকায় কি চলে? 15,000 টাকা চলে। তাদের সর্বনিম্ন বেতন ধরা উচিত 30,000। এটা আমার মতে, আমার ব্যক্তিগত মতামতে। কিন্তু আর যারা 30,000 40,000 1 লাখ 1.5 লাখ বেতন, তারা কি করে জানেন? তারা এই যে কোটি কোটি টাকা ঘুষ খায়, হাজার হাজার টাকা ঘুষ খায়। যে বলেন আমি আমাদের কি এমন তথ্য প্রমাণ আছে? ভাই, আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু আপনারা যে সাধু, আপনাদের যে কাউকেই ধরা নেই, এমন এমন কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? ঠিক আছে, এই পে কমিশন গঠন করা হোক এবং সবাইকে দেওয়া হোক, কিন্তু রাজস্ব যে আদায় সেটা 100% করা হোক। যদি এ থেকে চুল পরিমাণ কেউ দুর্নীতি পায়, তার চাকরি তো যাবেই, বরং তার এমন একটা অর্থ মানে আদায় করা হবে, ওই যে যেটা বলছি অপমান করা হবে, এবং তার বিশাল ধরনের একটা অঙ্ক জরিমানা করা হবে, যাতে দিতে সারা জীবন লেগে যায়। অর্থাৎ নুন আনতে পান্তা করে এরকম করে যদি তারা নেয়, স্বাক্ষরিত করে, তাহলে স্কেল দিয়ে দেওয়া হোক। অর্থাৎ আমি মনের দুঃখে বলতেছি, সুপ্রিয় দর্শক কিছু মনে করবেন না, আসলে আমি পে স্কেলের পক্ষে, আমি যে বিপক্ষে তা না, পে স্কেল দেব, কিন্তু যারা দুর্নীতি করেন তারা অবশ্যই একটু সোচ্চার হন। দেখেন, আপনাদের দুর্নীতির কারণেই আজকে 53 বছর বা 54 বছর রানিং এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আপনাদের দুর্নীতির কারণে বাংলাদেশ কোনো উন্নতির দিকে যাচ্ছে না। আপনাদের চুরির কারণে এই বাংলাদেশ কোনো ভালো দিকে এগোচ্ছে না। আপনাদের এই হীনমন্যতার কারণে বাংলাদেশ কোনো এগোচ্ছে না। বলতে পারেন আপনি এত সাধু, ভাই এখানে সাধু আর অসাধুর কথা নাই। আমরা সবাই যদি একটু একটু করে এই বাংলাদেশকে একটু ডেভেলপ করতে পারি, হয়তো বা আমার একটু কষ্টের বিনিময়ে, তাহলে কিন্তু দেশ জাতি আমরা সবাই এগিয়ে যাব। এই দেশটা আমাদের, এই দেশটা আপনার, এই দেশটা আমাদের সবার, আমাদের সকলেরই কিন্তু দায়িত্ব এই দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক, আমি চাই
পে স্কেল খুব দ্রুত হয়ে যাবে। কিন্তু আরও চাই যারা যারা এই বড় বড় চেয়ারে বসে আছেন, ছোট চেয়ারে আছেন তাদের না। এবং তাদেরও বলি যারা ছোট চেয়ারে আছেন তাদেরও আছে আপনাদের, তারাও স্ব স্থান থেকে সততা বজায় রাখবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং যারা বড় আছেন তাদের শ্রদ্ধা করে বলি, অবশ্যই আপনারা স্থানে সততা বজায় রেখে তারপর দেশকে এগিয়ে নিয়ে যান। কারণ আপনারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।